আমার নবী বলছেন, কবর বলে তাসআ আলা যাহরি ওয়া মাসিরুকা ফি বাতানি, আমার পিঠের উপরে এত দৌড়াদৌড়ি কেন করছো? কবর বলে, কবর, এই এই নেতা, ওই লিডার, ওই পয়সাওয়ালা, ওই অমুক, ওই বাচ্চা, ওই শাহেনশাহ, আমার পিঠের উপরে দৌড়াদৌড়ি কেন করছো? আমার পেটে তোমাকে আসতে হবে। ঠিক কিনা বলেন না, বলেন না। আমার পেটে আসতে হবে। পিঠের উপরে দৌড়তে পারতেছো কারণ পিঠে তো কোনো বর্ডার নাই, পিঠ তো খোলা, পেটে দৌড় দিতে পারবে না, পেট থেকে দৌড় দিতে পারবে না, আসতে হবে। কবর বলে ওয়াতাদহাকু আলা যাহরি ওয়া তানদিমু ফি বাতানি, আমার পিঠের উপরে হাসতেছো, আমার পেটে এসে কান্না করতে হবে। কবর বলে ওয়াতাজমাউল মাল আলা যাহরি ওয়া তাবকি ফি বাতানি, আমার পিঠের উপরে মাল জমাচ্ছ, মসজিদকে না দিয়ে, মাদ্রাসাকে না দিয়ে, এতিমকে না দিয়ে, মিসকিনকে না দিয়ে, মাহফিলকে না দিয়ে, আমার পেটে এসে এই মালের জন্য তোমাকে কান্না করতে হবে। এই আফসোস তুমি করবে, ইস ইস, ওই আমাদের মুরাদনগর আজিজিয়া জামে মসজিদে যদি একটা পানির কল দিয়ে আসতাম, আজিজিয়া জামে মসজিদে যদি একটা ফ্যান লাগাই দিয়ে আসতাম, পাশে এতিমখানার মধ্যে জামেয়ার মিসকিন ফান্ডে আর 1 লাখ টাকা দিয়ে আসতাম, তাহলে কবরে গিয়ে আর একটু শান্তি পেতাম। এই আফসোস করতে হবে। সেজন্য মুসলমানের পরিচয়, মুসলমানের কাজ, সে দুনিয়া লোভী হতে পারবে না। দুনিয়া করতে হবে, দুনিয়াদারি, কিন্তু দুনিয়া দুনিয়া করে সব ছেড়ে চলে যেতে হবে না। আমার নবী বলছেন, সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামস, আমার উম্মতে একটি জমানা এসে যাবে, 5টা জিনিস তারা ভালোবাসতে গিয়ে আর 5টাকে ভুলে যাবে। ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব, তারা মালকে এমন ভালোবাসবে হিসাবের কথা ভুলে যাবে। ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল উকবা, তারা এমনভাবে দুনিয়া লোভী হবে, তারা আখিরাত যে আছে, কাফন যে আছে, দাফন যে হবে, জানাজা নামে কিছু আছে, এটা তারা ভুলে যাবে।